দেখতে দেখতে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর গরু এখনো ওঠেনি, শুয়ে আছে। গরুর গায়ের লোম খারাপ হয়ে আছে। সকালবেলা উঠে ছুটবে দুধ খাওয়ার জন্য, এর যে সকালবেলা উঠে ঠান্ডা লাগে সে চিন্তা ভাবনা নেই। ঠান্ডা লেগেছে? দাঁড়াও, বস্তা আনি। ভালোই ঠান্ডা পড়েছে। এর বস্তা না আর একটা লাগবে, দুটো হলে জুড়ে দিলে বেশ ভালো হবে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। কৌশলার হাইসেলে আরও একটা নতুন পর্ব আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আজকের থেকে আপনারা নতুনভাবে নতুন করে আমাকে দেখতে পাবেন। তো চলুন এখন থেকে তাহলে পর্বটা শুরু করছি। সারাদিন সাথে থাকবেন। সারা বর্ষাকালের গোবর এক গাড়ি আছে বন্ধুরা, এই গোবরগুলো ভাঙতে হবে এখন। আজকে দেখি টাইম হয় কিনা। সকালবেলায় কিন্তু বন্ধুরা এটা আমার ডেলির কাজ। সকালবেলা ফার্স্ট সকালে উঠে আগে গরু বাইরে বের করে দিই, দিয়ে তারপরে গোবর টোবর তুলে যাই আবার সংসারের বাকি কাজ বাজ সেরে নিই। কটা খড় খাচ্ছে তো দেবো, কচনা খড় টেরে ভর্তি করে রাখো। খড় বাবা কুচিয়ে রাখে, এক্ষুনি গিয়ে নিয়ে আসলাম ওই বাড়ি থেকে। গোয়ালের কাজ শেষ হলো, এবারে যাব সংসারে তার যাবতীয় যা কাজ আছে। সকাল থেকে থালা বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলো সেরে নিয়ে আবার রান্না বান্না করবো। চলুন বন্ধুরা। আমার উঠোন খুব একটা বড় উঠোন নেই, ছোট উঠোন। ঘরের সামনে যেটুকু জায়গা আছে শাক পাতা লাগানো, ওই জন্য উঠোন খুব কম। আর একদম রাস্তার গায়ে আমাদের বাড়ি, এইখান থেকে এই একটুখানি হচ্ছে আমাদের রাস্তা, যার জন্য জায়গা শর্ট, উঠোনও শর্ট। উঠোন তো ঝাড় দিয়ে দিলাম বন্ধুরা, আপনাদেরকে একটা দারুণ সুন্দর ফুল দেখাবো। এই গাছটাতে না এত সুন্দর একটা ফুল হয়েছে, দেখলেই মন ভরে যাবে। এই যে দেখুন, আর অনেক কটা কুঁড়িও এসেছে। এই কুঁড়িগুলো সব আস্তে আস্তে একে একে ফুটবে, কিন্তু এই ফুলটা হয়েছে দেখুন। এই ফুল গাছটা না আকাশের বাবা যখন অন্ধ্রায় ছিল সেই সময় এনেছিল, গত বছরের। অন্ধ্রা থেকে এই গাছটা এনেছিল,
আমি জানি না এই ফুলটার নাম ঠিকঠাক কি, আপনাদের যদি জানা থাকে এই ফুলের নাম কি একটু কমেন্ট করে জানাবেন তো। দেখুন কি সুন্দর ফুটেছে ফুলটা, দেখতে কিছুটা সূর্যমুখী ফুলের মতো। এই সূর্যমুখী ফুলগুলো হয় ওই রকম দেখতে লাগবে। গাছটা লম্বা হয়েছে দেখুন। আর আমার শিউলি ফুল গাছে শিউলি ফুল ফুটেছিল, মানে এ তো এই শিউলি ফুলটা ফোটে কীরকম টাইমে বলুন তো, সন্ধ্যাবেলার দিকে, আর সকাল হতে না হতেই ঝরে পড়ে যায়। তো এখনও অনেক ফুল আছে, বেশ সুন্দর দেখতে লাগছে ফুলগুলো। আর এই শিউলি ফুলটা যখন ফোটে এর একটা অন্যরকম সেন্ট থাকে, দারুণ একটা সেন্ট। আর এখন কিন্তু ফুলগুলো সব ঝরে যাচ্ছে, বেশিটা ঝরে গেছে আর অল্প আছে গাছে এখনো দেখছি, সন্ধ্যাবেলা ফোটে তো। আকাশের বাবা খেজুর গাছ ঝুড়ে দিয়েছিল, এই দেখুন এই একটাই খেজুর গাছ আছে, এই গাছটা ঝুড়েছিল। এই পাতাগুলো নষ্ট করা যাবে না, এই পাতাগুলো না সব চেটিয়ে বুনতে হবে, ওই জন্য আকাশের বাবা কেটে কেটে এখানে দিয়ে দিচ্ছে। আমি এই সারাদিনে বাড়ি থাকবো, রোদ দিয়ে খেলিয়ে শুকনো করে নেব, দেখি 2-3 দিনে শুকনো হয়ে যাবে। আর এই কাঁটাগুলো, গোড়ার কাঁটাগুলো আলাদা করে করে দিচ্ছে, এইগুলো শুকিয়ে গেলে তখন জ্বালানি করে যাবে, গোড়াটা জ্বালানি হবে। আর এই দিকটার এই পাতাগুলো সব চাটাই বানা যাবে, বসা চাটে। এক একটা করে রোদ দিতে হবে, কাঁটার জন্য ফোটে না, যা বড় বড় কাঁটা। আকাশের গরম জল আর চা। আমরা কিন্তু বন্ধুরা চা খাই না, তবে ঠান্ডা পড়েছে তো গলা ব্যথা হয়েছে বলে চা করেছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে। আকাশ নাও তোমার গরম জল। আর আকাশের তো একদম সেই শীত প্রথম একদম হালকা হালকা ঠান্ডা পড়ার থেকেই কিন্তু গরম জল ব্যবহার করছি, ওর তো সব গরম জল খাওয়া, গরম জলে চ্যান, সব কিছুই গরম জল। গরম জলে মুখটা ধুয়ে আর একটু চা খাও হালকা করে, আবার টিউশনি বেরোবে এক্ষুনি। অল্প আছে এই কাপটা নেয়নি, যে কাপটাই বেশি সেই কাপটা নিয়েছে। গোলমরিচের গুঁড়ো দিয়ে চা ভালো লেগেছে আমার জন্য এই কাপটা। ওই কাপগুলো 5টা 4টে 6টা ছিল তাই কি না, 6টা ছিল, ভেঙে ভেঙে আর 2টো আছে। আর এই কাপগুলো 2টো আছে 6টা থেকে। এ নাও ওই সাইডে গোবর আছে, গামলায় তুলে রেখেছি আমি। কালকেরও সকাল হবে। আকাশ আজকে টিউশনি যাবে না, যাবে স্কুলে, কারণ আজকে নাকি সকালবেলা স্কুল, এই ঠান্ডায় সকালে স্কুল হচ্ছে কেন কে জানে। আর আকাশ তো সকালবেলা ওষুধ খায়, এখনও ওষুধ খেয়ে উঠতে পারেনি, এই যে আকাশের সাথে যাবে বলে রূপসা এসে দাঁড়িয়ে আছে। আমি খুলে দিচ্ছি, দাও আগে ওই ওষুধের ঢাকাটা আঁটো। হ্যাঁ, স্কুলে গিয়ে মুখ ধুয়ে নেবে, 15 মিনিট হয়ে যাবে তোমার স্কুলে যেতে যেতে, ঠিক আছে? রাখো, আমি গুছিয়ে নিচ্ছি, তুমি বেরো। মনে করে মুখটা ধুয়ে নিও কিন্তু, সাবধানে যাবে। আর এখন সকালবেলা কোনো গাছের গায়ে হাত দেবে না, আর সমস্ত গাছের গায়ে কিন্তু শিশির। আমাদের রাস্তাটা দেখুন বেশ সুন্দর দেখতে, এই ফুল গাছের জন্য রাস্তাটা খুব সুন্দর লাগে সকালবেলা, পরিবেশটা দেখতেও বেশ সুন্দর। টাটা তাহলে। সকাল সকাল কতগুলো মাছ কিনেছি দেখুন, ব্যাপারী যাচ্ছিল তো ভাবলাম মাছ কিনে নিই। আকাশের বাবা আসবে আর সেই মাছ ধরবে, সেই আশায় বসে থাকলে রান্না খাওয়ায় খুব লেট হয়ে যাবে, শীতকালের বেলা তো দেখতে দেখতেই হয়ে যায়। আর বাগান থেকে লাল শাক তুলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে আমি যে 8 ট্যাংরা কিনেছি, 8 ট্যাংরাগুলো এবারে কেটে পরিষ্কার করে নেব। মাছ কাটতে বসে পড়েছি, মাছগুলো এখন কেটে নেব। এই মাছের কাঁটা দা না হলে না কাটা যায় না, মোটা মোটা কাঁটা। আজকের কাকগুলো সব আমাদের বাড়ি হামলা দিয়েছে কেন রে?
মাছ কিনেছি বলে? মোহন, মাছ কিনেছি বলে? মাছ কিনেছি বলে? দা হলে কাঁটাগুলো খুব তাড়াতাড়ি কাটা যায়। এক কেজি মাছ 3টে হয়েছে, বেশ বড় বড় মাছ হয়েছে। মাছ যখন কিনি আমি তখন এই পেটের দিকটা আমি এরকম একদম সমান দেখে কিনি, তাহলে মাছটা একটু বেশি হয়। নদীর মাছ তো বেশি খায়, মাছ টাছ ধরে বেশি খেয়ে নেয়। আর এই মাছগুলো এমনি তো মাছ ধরে বেশি খায়। দেখুন কেটে পরিষ্কার করে নিয়েছি, তো আঁশ ফেলার কোনো ব্যাপার নেই, আঁশ হয় না এই মাছগুলো। এবারে কেটে নেব, পিস পিস করে নিচ্ছি। শীতকালের বেলায় এই পুকুরের মাছ ধরার আশা বসে থাকলে রান্না খাওয়ায় খুব লেট হয়। ওই জন্য মাছ ব্যাপারী যাচ্ছে বলে মাছ নিয়ে নিলাম। এরকম বড় বড় পিস করছি, বেশ বড় বড় পিসগুলো। এই মাছ কেটে আর ওই বাড়ি দিয়ে আসবো। এর পেটে খুব একটা কিন্তু খাবার নেই। একটা মাছ কাটা হয়ে গেল, বাদ বাকি মাছগুলো কেটে নেব। রান্না বান্নার জন্য বসে পড়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছ ভেজে নেব। যে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদটা একসাথে মাখিয়ে নেব। এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, অনেকদিন বাদে জড়া উনুন জ্বালিয়েছি, জড়া উনুনে রান্না করছি। আজকের দুপুরবেলা রান্নাবান্না অনেক কিছুই। আকাশেরা কলকাতা থেকে সবজি এনেছিল, পেঁয়াজকলি তো খাওয়াই হয়নি, কোনো সবজিই খাওয়া হয়নি। আজকের পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা করব, এটা নিরামিষই করব। আর লাল শাকটা সকালবেলা তুলেছিলাম। কুমড়োটাও দেখছি একটু এই দিকটা খারাপ হয়ে গেছে, কুমড়োটা একটু ভাজা করব। আর কচু তো এই মাছ দিয়ে রান্না করব, তো 3-4টে তরকারি হয়ে যাবে। পেঁয়াজকলিগুলো কেটে নিই। গতকাল বুট ভিজিয়েছিলাম, তো বুটের কিছু করা হয়নি, তো ভাবছি বুটটা রেখে দেবো, রাত্রের জন্য ঘুগনি করব আর রুটি করব, রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। শীতকালের রাত তো, এখন রাত্রে রুটি খাওয়াই ভালো। আটা জল না দিলে জল খাবে না, আটা দিতে হবে। আটা হচ্ছে ঘুরিয়ে হরলিক্স। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই তেলে দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা। রাঁধতে রাঁধতে বন্ধুরা আমি আবার গেছিলাম গরু জল দিতে, গরু জল দিয়ে আসলাম। পেঁয়াজকলি ভাজার জন্য কিন্তু কোনো কুচানো পেঁয়াজ দেওয়া লাগে না। পেঁয়াজের সাথে আমি 2টো আলু দিয়েছি ছোটো ছোটো, তেলে একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু সামান্য লবণ হলুদ দিয়ে দেবো। পেঁয়াজকলিটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজকলি ভাজা তুলে নিয়ে তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা থেঁতো, 2-3 ক রসুন থেঁতো দিয়ে কচুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে আর সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো, যাতে করে কচুটা সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে নিচ্ছি।
নেড়ে চেড়ে কচুটা এবারে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিচ্ছি একটু ঝাল হবে আর কালারটাও বেশ ভালো হবে। ঝাল না হলে কচু তরকারি খেতে ভালো লাগে না, ওই জন্য আমি একটু ঝাল দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ কিছুটা কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো। রান্নাবান্না প্রায় শেষের পথে বন্ধুরা। দেখুন মাছ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নিয়েছি। একটু জিরের সাথে একটু রসুন দিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। খাওয়া দাওয়ায় বসে পড়লাম। কুমড়ো ভাজাটা আর করে উঠতে পারলাম না। শাক ভাজা, রাঙা শাক। আকাশকে কি দেবো, পেঁয়াজ করলি? চিংড়ি মাছ দেবা? না না, চিংড়ি মাছ নেই, পেঁয়াজ আর আলু। এই পেঁয়াজ করলি আর আলু। খেয়ে দেখো না তোমার। ওগুলো কি? এগুলো কিছু না, শুধু শাক। হ্যাঁ। হুম, এ কি ও কিরকম বসেছ? এখানে হাত তুলে দাও। লাল শাক হেবি সুন্দর লেগেছে। পাঁচগুলো দারুণ হয়েছে। পেঁয়াজ করলি? আকাশ শাক খাচ্ছে না। আকাশের শাক খাওয়া বারণ আছে এই জন্য নাকি? শাক খাওয়া বারণ হয় কি করে কে জানে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে থালা বাসন নিয়ে চলে আসলাম, ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন যা কুণ্ড কান্না থাকে পুকুরে ফেলে দিলেই মাছ এসে লেগে পড়ে। রূপচাঁদ মাছ ছাড়া আছে তো, খেয়ে নেয়। দুপুরবেলাতে একরকম খাওয়া দাওয়া হয়ে গেল। থালা বাসন দিয়ে আবার যা কাজ বাজ আছে গুছিয়ে নিয়ে গরু তুলে দিয়ে আবার রাত্রের জোগাড়। রাত্রের জন্য যদিও বা আজকের অনেকটা আগিয়ে রেখেছি, বুট আলু সেদ্ধ করে রেখেছি, একটু রুটি করবো আর ঘুগনিটা করবো। মাছ আর নেই, চলে গেছে, খাওয়া হয়ে গেছে, মাছ চলে গেছে। চলে আসলাম বন্ধুরা কচু ভাঙবো। বাগানে সব কচু তোলা হয়ে গেছে। আকাশের বাবা এরকম তুলে তুলে ঝাঁপ দিয়ে দিয়ে রেখেছে এক এক জায়গায়। এর থেকে এবারে ভেঙে ভেঙে নিয়ে বাড়ি যাব আর মূলগুলো আলাদা করে নেব। আমাদের এই বাগানের মাটি এখনো ভালোভাবে জো হয়নি, জো খুব দেরিতেই হয়, নরম এখনো মাটি। ছোটোমুখী বড়োমুখী আলাদা করে নেব। মূলগুলো এক সাইডে রেখে দেবো, মূলগুলো ঘরের পিছনে রেখে দেবো। দু রকম কচু ভাগ করে নিচ্ছি, এক সাইডে ছোটোগুলো রাখছি আর এগুলো বড় বড়গুলো রাখছি। মাটি না বন্ধুরা একদম নরম, ভাঙা যাচ্ছে না। মাটি শুকনো না হলে না ভালো ভাঙা যায় না। তো বাড়ির দিকে চলে যাব, আজকের আবার হাটবার আছে, বাজার যদি আনতে হয় বাড়ি গিয়ে গরুটরুগুলো গুছিয়ে নেব, নিয়ে আর বাজারে যাব। দু একদিন শুকনো হোক ভালোভাবে, নাহলে তো এ ভাঙা যাবে না। সারা বাগানে কচু, যেখানে সেখানে ওর বাবা টাল করে করে রেখেছে, কারণ এগুলো না শুকনো হলে ভাঙাও তো যাচ্ছে না। আর বাড়ির দিকে নিয়ে গিয়ে রাখারও তো জায়গা নেই, সামনে একটুখানি একটা জায়গা, উঠোন খুব ছোট যে উঠোনে নিয়ে গিয়ে রাখবো, ওই জন্য বাগানে রেখেছি। সারা বাগানে ছড়ানো আছে, শুকনো হয়ে গেলে ফটাফট ভেঙে নেওয়া যেত। বেলায় বেলায় গরু তুলে দিচ্ছি, ঠান্ডা পড়ার আগে এরাও ঘরে যাক। একটা প্রজাপতি ঢুকেছে মশারির ভিতরে, কি বের করবো কি করে?
এই দেখো কি সুন্দর একটা প্রজাপতি। সবুজ পাতাগুলো সকালবেলা মেলিয়ে দিয়েছিলাম, এখন গুটিয়ে নিচ্ছি, নাহলে নের পড়ে গেলে না একদম পাতাগুলো কালো হয়ে যাবে, চেটি দেখতে ভালো লাগবে না। এই জায়গায় ঝাঁপিয়ে রাখছি, রেখে আর পেপার দিয়ে চাপা দিয়ে দেবো, আবার কালকে যখন রোদ উঠবে তখন আবার খেলিয়ে দেবো। কোনো রকমের পেপার চাপা দিয়ে রেখে দিয়েছি, শিশিরটা না পড়লেই হলো। আর সকালবেলা যে ফুলটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ফুলটা দেখুন এখনও কিন্তু সেইভাবেই তাজা আছে, অন্য অন্য ফুলের মতো কুঁকড়ে যায়নি। দেখছি সারা দিন কাজ করছি আর এই ফুলটার দিকে একটু একটু করে দেখছি। এই যে দেখুন সকালবেলা যেমনটাই দেখিয়েছিলাম এখনও তেমনটাই তরতাজা আছে। একটা প্রজাপতি বসেছিল, উড়ে গেল। আমার মনে হয় এই ফুলটা একদম যেমন সূর্যমুখী ফুল অনেক দিন ধরে ভালো ফুটে থাকে, এই ফুলটাও তেমনই সকাল থেকে একই রকমভাবে ফুটে আছে। এই ফুলটা ফুটেছে গতকাল, তো গতকালেও কিন্তু এতটা বড় ছিল না, এখন দেখছি বেশ বড় হয়েছে। আবার কালকে দেখবো আর আপনাদেরকে দেখাবো যে কেমন আছে ফুলটা। সব কাজবাজ সেরে চলে আসলাম আবারও রান্নাঘরে। আটা মেখে নিচ্ছি, রুটি করব। আর রাত্রে রুটির জন্য তো বুট আলু সেদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা রান্নাবান্নার সময়, ওই বুট আলুর তরকারি করব আর রুটি করব। তো বন্ধুরা আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের সারাদিনের পর্বটা কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এভাবেই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে সামনের দিনগুলোতে আমি এগিয়ে যেতে পারি, আপনাদের ভালোবাসা পাই। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই তাহলে আগামী নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।